হ্যালো এভরিওয়ান, আজকের ব্লগটা হচ্ছে বইমেলা নিয়ে। তো বইমেলা আমার প্রথমবার যাওয়ার উদ্দেশ্যটা মার প্রথম বই বের হয়, সেই কারণেই যাওয়া। তো গিয়ে প্রথম খুঁজতে থাকি আম্মুর স্টলটা, পেয়ে যায় মনন প্রকাশ। এখানে আম্মুর বই বের হয়েছে। তো গিয়ে আম্মু অনেক খুশি হয়ে যায় অ্যান্ড বইটা নিয়ে একটু কথা বলে। সম্মানিত বই পিপাসু পাঠকবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি যারা আমার এই বইটাকে নিজেদের সংগ্রহে রেখেছে এবং আমাদের এই মনন প্রকাশনায় যে প্রকাশক আল মামুন, আমার বন্ধু আবু হানিফ, ওদের এবং ছোটো ভাই সেলিম, মিলন এবং মোহন, ওদেরকে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ওদের কঠোর পরিশ্রমের বিনিময়ে আমার এই বইটা আজকে। আমি কবি না, আমি কবিতা লিখতে জানি না। আসলে আমার মনের অব্যক্ত কথাগুলোকে আমি ধরে ধরে সাজিয়েছি। এটাকে আদৌ কবিতা বলা যায় কি না ঠিক জানি না, এবং এটাকে যারা একটা বইয়ের আকারে বা কবিতার আকারে রূপ দিয়েছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞ এবং তাদেরকে আমি অনেক ধন্যবাদ জানাই। বিশেষ করে যারা আমাকে অনুপ্রেরণা জুগিয়েছেন। প্রথমেই বলতে হয় আমার হাজব্যান্ড হুমায়ুন কবির, আমার ছেলে শামস, আমার মেয়ে কায়না, ওরা আমাকে অনুপ্রেরণা দিয়েছেন এবং এটাকে একটা কাব্যিক রূপ দিয়েছেন আমার সহযোগী বন্ধুরা এবং ছোট ভাইয়েরা। বিশেষ করে এটার নামকরণ এবং প্রচ্ছদ যারা করেছেন, নামকরণটার সময় আমরা সবাই একসাথে হয়েছিলাম কী নাম দেয়া যায়। তখন ছোট ভাই মোহন এসে বলল যে এমন একটা তুমি চাই, এটা এই বইয়ে লিখা আমার একটা কবিতা, এবং ও বলল যে আপু এই নামটা দিলে কেমন হয়। আমাদের সবার খুব ভালো লাগলো এবং এই নামটাকেই সিলেক্ট করা হলো, এবং তাই এই বইটার নাম এমন একটা তুমি চাই। আর এটার প্রচ্ছদটা যিনি করেছেন তিনি অত্যন্ত শিল্পমনা এবং খুব সুন্দর মনের মানুষ অবশ্যই, কারণ ওনার এই প্রচ্ছদটার কারণে সবাই বইটার প্রতি আকৃষ্ট হয়। কবিতা আমি কি লিখেছি জানি না, আমার আবল তাবল কথাগুলোকে কবিতার রূপ দেয়া, এগুলার সম্পূর্ণ কৃতিত্ব আমার বন্ধুদের, আমার ছোট ভাইদের। আমি ওদেরকে আবারও ধন্যবাদ জানাই, এবং যারা বইটাকে সংগ্রহে রেখে আমাকে ধন্য করেছেন তাদের প্রতি আমি আবারও কৃতজ্ঞতা জ্ঞাপন করি। এবং এখনও বইমেলা আরও কিছুদিন বাকি আছে, যারা এখনও বইমেলায় আসেননি, কিনেন বা না কিনেন, একবার বইমেলায় এসে ঘুরে যাবেন এবং অন্তত বইটাকে একবার দেখে যাবেন। ধন্যবাদ সবাইকে। তারপর আনন্দ ভরা মন নিয়ে বইমেলাটা ঘুরতে থাকি। তো বইমেলাতে অসংখ্য স্টলস, কিন্তু তার মধ্যে আম্মুর যেতে হবে বাংলা একাডেমিতে। তো বাংলা একাডেমির স্টলের মধ্যে আম্মু খুঁজছিল বাংলা একটা ডিকশনারি, যেটা হচ্ছে বাংলা টু বাংলা, মানে কঠিন বাংলা, যেটা ইজি বাংলা থেকে কঠিন বাংলা করবে, মানে নট ইভেন ইংলিশ টু বাংলা। চিন্তা করো, কবি বলে কথা। যাই হোক, সেখানে গিয়েই দেখি এতগুলো বই, তার মাঝে কিছু মোটা মোটা বই। অ্যান্ড আমার মা এই মোটা বইটাই নিল। এই যে এটাই ছিল সেই ডিকশনারি যেটা বাংলা টু বাংলা করবে। আসলে কবি মানুষ, কি আর বলবো। যাই হোক, তারপর সে আরও একটু ঘুরলো। এখানে আরেকটা স্টলে আমার আরেকটা বই বের হয়েছে, সেটা হচ্ছে সেখানে আমার 9টা কবিতা রয়েছে। তো সেটাই খুঁজছিল। তার মাঝে আমার একটু ইন্টারেস্টিং কিছু স্টলস দেখতে পাই, যেমন এই যে এখানে কালারিংয়ের এই স্টলটা আমার খুব ভালো লাগে। আমার এই বইটা কেনার ইচ্ছা ছিল, আমি কালারিং শিখতে চাই। তারপরে এখানে অনেকগুলো কবিতার বই, গল্পের বই, লাইক বাচ্চাদের হ্যান্ডরাইটিংয়ের খুন, আমি এইগুলোর প্রতি ইন্টারেস্টেড বেশি ছিলাম, আই ডোন্ট নো ওয়াই। এই যে মোটু পাতলুর বইটা, আদর্শলিপি, এখানে সিন্ড্রেলার বই আছে, এখানে বিভিন্ন ধরনের বই ছিল। লাইক এই যে দেখো ছোট ছোট সায়েন্টিস্ট, লাইক কি বলবো, এত ইন্টারেস্টিং বুকস, ছোট যারা তারা মনে হয় না পড়তে পারবে। যাই হোক, তারপরে এই যে আস্তে আস্তে চলে আসি এই কাব্যকথা এই স্টলে। আম্মুর আরেকটা বই বের হয়, তো সেখানেই এসে আম্মু আগে তার বইটাকে স্পট করে নেয়। এই যে আম্মুর বইটার নাম তুমি শুধু তুমি নাও হয়তো বা। তো হ্যাঁ, এই বইটা আম্মু একটু উল্টে পাল্টে দেখছিল যে আম্মুর লেখাগুলো কোথায় আছে। তো এই যে আম্মু, তারপর আম্মু এই বইটা নিয়েও কিছু কথা বললো। আসসালামু আলাইকুম, সবাইকে আন্তরিক অভিনন্দন। আমার এই কাব্যকথা প্রকাশনা থেকে জালাল খান ইউসুফ ভাই এই বইটাতে তুমি শুধু তুমি নাও, এতে আমার 10টা কবিতাকে স্থান দিয়েছেন। সেই জন্য আমি জালাল ভাইয়ের প্রতি খুব বেশি কৃতজ্ঞ। জালাল খান ইউসুফ ওনার নাম, উনি প্রকাশক এবং উনি আমাকে যথেষ্ট স্নেহ করেন, এবং ওনার এই
বইয়ে আমার যে 10টা কবিতা রয়েছে, এই 10টা কবিতা অবশ্য ওনার অনুপ্রেরণায় আমি এটাতে দিয়েছি। এবং এই এই মানে বইটা যে উনি বের করেছেন এবং পাঠকের হাতে তুলে দিচ্ছেন, সেই জন্য ওনার কাছে আমি কৃতজ্ঞ। সবাই বইটা কিনবেন এবং আমার আগামী দিনের অনুপ্রেরণা হয়ে থাকবেন। ধন্যবাদ সবাই। তারপর সেখানে চলে আসলো যে আঙ্কেলের সহযোগিতা আম্মু বইটি বের করে, দ্বিতীয় বইটি, তো সেই আঙ্কেল। তারপর সেখান থেকে আমরা আরও কিছু বই টই দেখলাম, একটু বড়দের বইও দেখলাম, আমি একটু বড় হওয়ার চেষ্টা করলাম। তারপর এখানে আরও ইন্টারেস্টিং কিছু বই দেখলাম, যেমন কি এটা দেখো, এটা ওই ফেক ডক্টরটার মতো না? তারপর এখানে এই যে জুলাই নিয়েও অনেক স্টলস অ্যান্ড অনেক স্মৃতিস্মরণী এইসব ছিল, খুব ভালো, এটা দেখেও খুব ভালো লাগলো। তারপর চলে গেলাম প্রথম স্টলে, যেখানে আমার বই বের হয়। তো আমি ফার্স্ট টাইম, একে তো বই মেলা, তার উপর আবার স্টলের ভিতরে, ভাবা যায়? এই যে দেখো, আমি নিজেই অ্যাজ বিক্রেতা হিসেবে ভিতরে ছিলাম। তো এখানে অনেক মানুষই আসছে, আম্মুর বই ধরছে, দেখছে, এই যে দেখো, এটা ফিলিংসটাই অন্যরকম অ্যাকচুয়ালি। আম্মু এখানে কথা বলছে, লাইক আমরা সবাই আম্মুকে নিয়ে খুবই প্রাউড, বাস্তব কথা। তো এখানে আমি একটু ভূতের গল্প পড়ছি, গোস্ট স্টোরি। দেন এখানে এই যে আম্মুর সিগনেচারের জন্য অনেকেই বলে, তো আম্মু গিয়ে এই যে সুন্দর সুন্দর কিছু কথা, কিছু লেখা, শুভেচ্ছা বার্তা দেয়। জিনিসটা না একটু সেলিব্রিটি ভাইব দেয়। আমার খুব মজা লাগছে, টু বি অনেস্ট। মার এত কি বলবো, ট্যালেন্ট। যাই হোক, তারপরে এই যেমন ট্যালেন্টেড মা হেঁটে হেঁটে তার বইগুলো নিয়ে আসে। দেন যাওয়ার পালা চলে আসে। রাতের বইমেলাটা একটু বেশি জমজমাট। হ্যাঁ, দিনের বেলা একটু কম ভিড় থাকে, বাট রাতে খুব বেশি ভিড় থাকে। তারপরে এই যে ছোট ছোট জুতো দেখলাম, এত ছোট জুতো, এগুলো শোপিস আই গেস। তারপরে এখানে অনেকগুলো গহনা ছিল, খাবারের স্টল ছিল, এই হার্ট শেপস পিলোগুলো সেল করছিল। লাইক তুমি ভিতরে যে যা বই পাবে, বাহিরে তার থেকে বেশি জিনিস পাবে আই গেস। তো এই যে ক্রাঞ্চিস, লাইক কি না ছিল, ঠিক আছে। তো এখানে বাহিরে কেনারও অনেক কিছু আছে। যারা এখন পর্যন্ত বইমেলা যাননি, আমি বলবো তাড়াতাড়ি বইমেলা চলে যান, 28 তারিখে বইমেলা শেষ হয়ে যাবে। তো শেষ করে কিছু ফ্যান মুভমেন্টস দিয়ে, এই যে আপুরা অ্যান্ড স্পেশালি মি, আমরা সবাই আমার বিগ ফ্যান। থ্যাংক ইউ।